হ্যালো এভরিওয়ান। তো তোমাদেরকে একটা কথা বলছি, যারা ব্রাইড আপকামিং ব্রাইড বা যারা গেস্ট মেকআপ করো তাদেরকে বলছি আর কি, তোমরা ফুলটা প্লিজ একটু দেখে কিনবে। কারণ কি, কালকে আমার এখানে দুইজন এসেছিল মেকআপ করতে। তো আমরা তো অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্টরা তাড়াহুড়োয় থাকি, তাই মানে অতটা খেয়াল করতে পারি না ফুলগুলোকে। তো যাদের মানে অ্যাসিস্ট্যান্ট লগে নিয়ে যায় তারা তো অবশ্যই চেক করে নিও, কিন্তু মেকআপ আর্টিস্টদের হাতে এত সময় থাকে না। তো কপাল ভালো, মানে ফুলটার মধ্যে যে গোলাপটা এনেছিল না খোপায় আর কি লাগাতে, কারণ ওরা দুইজন এসেছিল অনেকটাই লেট হয়ে গেছিলো, তো তাই আগেই বলেছে দিদি শুধু হালকা একটু টাচ আপ দিয়ে দিবে, ফুল মেকআপ ওরা করে নেয়, হালকা একটু টাচ আপ দিয়ে দিবে আর হেয়ার স্টাইলটা করে দিও। তো দেখো আমি গোলাপটা তোমাদের দেখাচ্ছি, 50 রুপিস দিয়ে কিনেছে। গোলাপটার ভিতরে পুরো পোকা, আর সেটা না আমিও খেয়াল করি নাই, একদম সত্যি কথা, কারণ আমরা একটু তাড়াহুড়োয় থাকি, অতটা খেয়াল করাও যায় না। তো একটু মানে তোমরা দেখে নিও জিনিসগুলা। ফুলটার ভিতরে যে পুরো পোকা আর বিছা ছিল, আমি দেখাচ্ছি, আমি রেখে দিয়েছি। ফুলটা 50 রুপিস দিয়ে এনেছে, দেখো। তা তোমরা একটু দেখে কিনবে, আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখো। এই ফুলটা ছিল, আর এই যে এটার ভিতরে দেখো, এই দেখো পুরো পোকা, দেখেছো? দাঁড়াও, এই যে দেখো। আর এইখানে দুইটা বিছা ছিল, এই যে একটা বিছা, এই যে এখনও আছে ভিতরে, এই যে দেখো, এই যে ভিতরে ঢুকে গেছে, কিন্তু এটা পুরো দেখো পোকা, এই যে ভিতরে ঢুকে গেছে বিছাটা, এই যে দেখেছো? এই যে দেখো, এই যে দেখো বিছাটা, এই যে দেখো, দেখেছো তো? এই যে দেখো, এরকম আরও দুইটা ছিল বিছা। তো এখন ভাবো তো, এটা যদি লাগানো হতো কি হতো। এই জন্য আমি এটা রেখে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো কি অবস্থা, এই যে দেখেছো? এই যে দেখো, দেখো অবস্থা, এই যে। তো তো দেখেছো তো তোমরা কি অবস্থা গোলাপটার। তো ওনার মেয়ে সাথে ছিল, ওই দেখেছে এটা, ওকে যখন ফুলটা দিতে বলা হয়েছে তখন ওই দেখেছে, সাথে সাথে আমরা এটাকে বাইরে বের করে দিয়েছি। আর ভাবো তো, এটা যদি মাথায় লাগানো হতো খোপাতে কি অবস্থা হতো। তো তোমরা প্লিজ সবাই একটু ফুলগুলো একটু চেক করে নিও, কারণ অ্যাসিস্ট্যান্ট মেকআপ আর্টিস্টদের সাথে অ্যাসিস্ট্যান্ট গেলে তো তারা চেক করেই, আমার সাথে গেলেও আমার স্টুডেন্ট যায়, তো তখন চেক করে নেয়। কিন্তু যদি সাথে কেউ না থাকে, তো যারা ক্লায়েন্ট থাকো তারা একটু চেক করে নিও, তো পরে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। কারণ এই বিছাটা যদি আজকে কানের ভিতরে ঢুকে যেত কি হতো।